আমাদের আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত হবে, এটা পরিচালনা করবেন আমাদের ফেডারেশনের সভাপতি এবং দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে শ্রমিক অর্গানাইজেশনে, সেটা হচ্ছে তাদেরকে সময় মতো বেতন দেওয়া হয় না। তাদের কোনো জায়গায় কোনো সমস্যা হলে, কোনো কারখানায় কোনো শ্রমিকরা কোনো দাবি দাওয়া উত্থাপন করলে শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়, অর্থাৎ কালো তালিকাভুক্ত করা হয়। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র অন্যায় তো গার্মেন্টসের শ্রমিকেরা করে না, অন্যায় করে গার্মেন্টসের মালিকেরা। তারা বেতন ভাতা ঠিক মতো দেয় না বলে শ্রমিকেরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। মালিকেরা বেতন ভাতা দেয় না বলে শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়। মালিকেরা 2 মাস 3 মাস বেতন দেয় না বলে শ্রমিকেরা সেখানে অবরোধ করতে বাধ্য হয়। আমার শ্রমিক ভাই বোনেরা, সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন বিগত সরকার যখন ছিল তখন ওই গার্মেন্টস মালিকেরা যারা শ্রমিকদেরকে তার প্রভাব খাটিয়ে ছাঁটাই নির্যাতন করে এসেছিল, যেভাবে তাদের মুখ বন্ধ করে রেখেছিল, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তখন এই শ্রমিকেরা কথা বলতে পারে নাই। আর সেই সুবাদে এই গার্মেন্টস মালিকেরা ওই স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক এবং স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় তারা দিনের পর দিন শ্রমিক হয়রানি করে এসেছিল। তাই যখন এই বৈষম্য বিরোধী এবং গণ অভ্যুত্থান শুরু হলো, তারপরে যখন এই মানুষেরা স্বাধীনতা পেল, তখন থেকে ওই সকল স্বৈরাচার সরকারের যে লেজুর ভিত্তিক মালিকেরা তারা শ্রমিকদেরকে বিভিন্ন কৌশলে হয়রানি নির্যাতন শুরু করলো আবারও। কারণ তারা জানে যে এখন নির্যাতন করলে শ্রমিকেরা প্রতিবাদ করবে, আর এই প্রতিবাদটা হবে দেশের জন্য অশুভকর। তাই তারা জেনে বুঝে এই শ্রমিকদেরকে নির্যাতন শুরু করেছে। আমরা তাই এই নতুন সরকারকে বলতে চাই, এই সকল মালিকদেরকে চিহ্নিত করুন, অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর না হলে তারা এই দেশের শিল্পকে কিন্তু ধ্বংস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে, সকল প্রশাসনের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু আমরা যদি বলতে চাই এই শিল্প পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তারা প্রতিনিয়ত ওই সকল স্বৈরাচার মালিকদের প্রতিনিয়ত সহযোগিতা করে এসেছে। শ্রমিকেরা কোনো কথা বলতে চাইলেই তাদেরকে রাতের বেলায় তাদেরকে হুমকি ধামকি, তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আশুলিয়াতে এই শ্রমিক নির্যাতনের প্রতিবাদে যখন আমরা একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, সেই শিল্প পুলিশের প্রতিনিধিরা আমাদেরকে রাতের বেলা হুমকি দেওয়া হচ্ছে, আপনারা কি দেশে থাকতে চান কিনা, আপনাদের কিন্তু অবস্থা খারাপ হবে, আপনারা কোনো কথা বলতে পারবেন না, তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কিসের স্বাধীনতা পেলাম? আমরা যদি আমাদের অধিকারের কথা বলতে না পারি, আমরা যদি আমার শরীরের উপরে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করতে না পারি, তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা? তাই আমরা বলতে চাই, চিহ্নিত করে যে সকল গার্মেন্টস মালিকেরা শ্রমিক হয়রানি নির্যাতন করছে, প্রতিনিয়ত ছাঁটাই করছে, যাদেরকে ব্ল্যাক লিস্টের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে বিপ্লব অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সকল মালিকের কথা বলছি না, কিছু কিছু মালিক বেতন না দেওয়ার কারণে 2 মাস 3 মাস বেতন ভাতা না পেয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে রাজপথে নামে অবরোধ করে, আর তার জন্য শ্রমিকদেরকে গুলি করা হয়, গ্রেফতার করা হয়, তাদের নামে মামলা হয়, তাদেরকে কালীয় তালিকাভুক্ত ব্ল্যাক লিস্টেড করা হয়। আর যে মালিক
2 মাস 3 মাস বেতন দিল না, আমার শ্রমিককে রাস্তায় নামাতে বাধ্য করলো। সরকার কেন তাদেরকে কালো তালিকাভুক্ত করবে না? আমরা তাই আজকে এখানে দাঁড়িয়েছি। যে সকল মালিক শ্রমিকদের 2 মাস 3 মাস যাবৎ বেতন দেয় না, বাকি রাখে এবং তার কারণে শিল্প অঞ্চলে শ্রমিকেরা রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন গত পরশু নারায়ণগঞ্জে তো ফসুল্লায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়। তাদের তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন পরিশোধ করুন। এটাই এই মালিকদের কারণে যখন আমার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ রাস্তা অবরোধ হচ্ছে, যখন আশুলিয়ায়